Hello HSC students, HSC হায়ার ম্যাথ চ্যাপ্টার 3 স্ট্রেট লাইন চ্যাপ্টারের আমরা আজকে দুইটা টপিকে কি করব, ম্যাথ সলভ করব। ঠিক আছে, বেসিক না, ম্যাথ সলভ করব। তো প্রথম টপিক হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা এবং দুই নাম্বার টপিকটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। ঠিক আছে, আমরা এই দুইটা টপিকের কিছু ম্যাথ সলভ করব, তাহলে হয়ে যাবে। তো আচ্ছা, প্রথমে স্থানাঙ্ক ব্যবস্থা কয়েকটা ম্যাথ করব। অনেক বোর্ড আসছে, এগুলো কিন্তু আমি যেগুলো করাবো কিন্তু মানে কি বোর্ডে বহুবার আসছে এবং হ্যাঁ বোর্ডে বহুবার আসছে এবং কিছু কিছু ম্যাথ আছে তোমার ইউনিভার্সিটিতে আসছে আর কি। তো আমরা ইউনিভার্সিটি পড়ে যাবো, যদি আমার টার্গেট থাকবে কি বোর্ডেরগুলো সলভ করা। ঠিক আছে, কারণ ইউনিভার্সিটির জন্য আলাদা করে মানে যেগুলো ইউনিভার্সিটি আসছে ওইগুলো নিয়ে আমরা আলাদা করে কি করবো, একটা ভিডিও করবো। বাট আপাতত আমরা এখানে বোর্ড কোয়েশ্চেন থাকবে, বেসিক্যালি আমি বোর্ড কোয়েশ্চেন দিকে টার্গেট করবো। আচ্ছা, তো এক নাম্বার আমাকে দিছে -1 এবং -3, -1 এবং -3, এটাকে কি করতে বলতেছে আমাকে? পোলার স্থানাঙ্কে আমাকে কি করতে বলতেছে? প্রকাশ করতে বলতেছে। আচ্ছা, একটু বলে নিই, স্থানাঙ্ক ব্যবস্থা দুই প্রকার। একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আর একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। ঠিক আছে, তো আমাকে কি বলতেছে? এই বিন্দুটাকে পোলার স্থানাঙ্কে প্রকাশ করতে বলতেছে। আচ্ছা, পোলার স্থানাঙ্ক কি, কার্তেশীয় স্থানাঙ্ক কি, একটু দেখতে কেমন, এগুলো আসলে এখানে আলোচনা করব না। এখানে আমরা বেসিক্যালি টার্গেট হবে ম্যাথ সলভিং। তো পোলার স্থানাঙ্ক বলছে, এটাকে পোলার স্থানাঙ্কে কনভার্ট করতে বলছে। তো পোলার স্থানাঙ্কে কনভার্ট করা মানে কি? আর এবং থিটার মাধ্যমে প্রকাশ করা। ঠিক আছে, পোলার স্থানাঙ্কে প্রকাশ মানে কি? আর এবং থিটার মাধ্যমে কি করা? প্রকাশ করা। তো সুতরাং আর সমান কি? আমরা জানি আর সমান কি সূত্র, √x² + y²। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে আর বের করার সূত্র। পোলার স্থানাঙ্কে প্রকাশ মানে কি? আর এবং থিটার মাধ্যমে প্রকাশ। পোলার স্থানাঙ্কে প্রকাশ মানে কি? আর এবং থিটার মাধ্যমে প্রকাশ। তো আর সমান কি? √x² + y² সূত্র। তো x এর মান কত? x এর মান -1 তারপর স্কয়ার প্লাস y এর মান -3 তার উপর স্কয়ার। কত হবে? 3 4 2। ঠিক আছে, √4 কে রুট করলে 2 হয়। আচ্ছা, তো আমার এখন আমাকে থিটা বের করতে হবে। তো থিটা সমান কি? থিটা সমান হচ্ছে tan ইনভার্স, সরি আগে আমাকে চেক করতে হবে। এটা কোন চতুর্ভুজে আছে। এটা চেক করতে হবে কোন চতুর্ভুজে আছে। তো দেখো একটু করে চেক করে দিই। -3 x এর মান -1, তার মানে এখানে আসছে, ধরলাম, এখানে আসছে x এর মান -1 এখানে আসছে, জাস্ট ধরলাম, বা x মাইনাস এত বড় হয় না আবার, যদিও জাস্ট ধরতেছি। আর y এর মান -3 মানে নিচের দিকে এখানে ধরলাম। তাহলে কি আমার টিটা হবে এই যে, তাহলে এখানে আসছে, তাহলে কোন চতুর্ভাগে আসছে? 3 নাম্বার চতুর্ভাগে আসছে। ঠিক আছে, তাহলে 3 নাম্বার চতুর্ভাগে আসলে কোনটা কিরকম হবে? এইটা, এটা হচ্ছে কোন আমার, এটা হচ্ছে কি আমার টিটা, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত টিটা। ঠিক আছে, x অক্ষের ধনাত্মক দিকের সাথে। তো টিটা সমান কি হবে? পাই, এটা হচ্ছে পাই প্লাস টিটা, পাই প্লাস tan ইনভার্স y/x। মুখস্থ। ঠিক আছে, এটা ফিক্সড, এটা সবসময় ফিক্সড। ঠিক আছে, এটা সবসময় ফিক্সড হবে, এটা কি সবসময় ফিক্সড। জাস্ট এটার আগে প্লাস মাইনাস দিয়ে পাইতে হিসাব করতে হবে। আমি দেখতেছি কোনটা কোন চতুর্ভাগে আছে? 3 নাম্বার চতুর্ভাগে আছে। তাহলে 3 নাম্বার চতুর্ভাগে আসার উপায় কি? পাই প্লাস টিটা, এটা হচ্ছে টিটা, পাই প্লাস টিটা। 3 নাম্বার চতুর্ভাগে আসার উপায় কি? আমার কোনটা হবে? আমি আরেকবার রিপিট করতেছি। আমাকে এই যে দেখো, -1 x অক্ষের ঋণাত্মক দিকের দিকে আসবে, -3 y অক্ষ ঋণাত্মক দিকে এখানে। তো এটা কোন নম্বর চতুর্ভাগে আসছে? 3 নম্বর চতুর্ভাগে। তাহলে টিটা কোনটা হবে? টিটা হবে এটা হচ্ছে টিটা, x অক্ষের ধনাত্মক দিক থেকে। ঠিক আছে, x অক্ষের ধনাত্মক থেকে শুরু হবে। তো আমাকে এটা বের করতে হবে, তো এটা কেমনে বের করবা? টিটা এই যে এখানে আসার উপায় কি? এখানে আসার উপায় হচ্ছে, দেখো এইটা পুরোটা হচ্ছে পাই, এটা পুরোটা পাই না, 90 পাই 180, পাই প্লাস টিটা। বুঝছো? পাই প্লাস টিটা, এটা হচ্ছে টিটা মানে হচ্ছে এটা মুখস্থ। এটাকে আলফা বলতে পারো, পাই প্লাস আলফা বলি, আমরা আলফা বলি কারণ টিটা এদিকে লিখছি, তো আমরা এটাকে আলফা বলবো। আর আলফা সমান হচ্ছে কত? আলফা সমান হচ্ছে tan ইনভার্স y/x, ঠিক আছে।
তো আমার 3 নাম্বার এখানে আসতে হবে, আমাকে থিটা হচ্ছে এখানে আসতে হবে, 3 নাম্বার চতুর্ভাগে আসা হবে কি পাই প্লাস আলফা, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে আলফা। তো 3 নাম্বার চতুর্ভাগে আসা হবে কি পাই প্লাস আলফা, বুঝে গেছে? পাই প্লাস আলফা, আলফা সমান কি tan ইনভার্স y/x, বুঝে গেছে? বুঝে গেছে? আচ্ছা, তো পাই প্লাস tan ইনভার্স y কত, y হচ্ছে -3, তাহলে এখানে কি মডুলাস দিছি, মডুলাসের মধ্যে কি আচ্ছা দি -3 দি, তারপর বুঝাচ্ছি -1, মডুলাসের কারণে মাইনাস চলে যাবে, এমনি তো চলে, এমনি তো মাইনাস মাইনাস কাটাকাটি গেছে, যদিও কি এখানে মাইনাস আসবে না, এখানে পজিটিভ মান আসবে, মডুলাস দিছি ঠিক আছে, মডুলাসের কারণে এখানে মাইনাস আসবে না। পাই প্লাস tan√3 কত 60 না, 60 মনে হয়, শিফট tan√3 60, 5 প্লাস 60। আচ্ছা এটাকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তো 60 আর এটাকে এগুলো কি রেডিয়ানে করতে পারো চাইলে, এখানে অনেকভাবে করতে পারো। এখানে এই tan ইনভার্স √3 এটা মানে কত 60 আসছে, 60 আসছে, tan√3 কত 60, আবার 60 সমান 60 কে কিভাবে লিখতে পারি আমরা, আচ্ছা এখানে লিখি 60 আসছে ঠিক আছে, পাই প্লাস এখন 60 মানে কি তুমি এটাকে চাইলে কি এখানে পাইয়ের মানে 180 বসাই দিতে পারো, ওইভাবেও করতে পারো। হ্যাঁ ঠিক আছে, আমি দুইভাবে দেখাই। তুমি চাইলে এটাকে পাইয়ের মানে 180 যোগ 60 সমান কত হয় 240, ঠিক আছে, এভাবেও করতে পারো। আবার পাই প্লাস থিটা 60 কে কিভাবে লিখতে পারি আমরা, পাই ডিভাইডেড বাই 3, ঠিক আছে, পাই বাই 3। হ্যাঁ tan ইনভার্স √3 মানে হচ্ছে পাই বাই 3 আর কি, 60 কে আমরা পাই বাই 3 হিসেবে লিখতে পারি। তো এখান থেকে 3 লসাগু নিলে কত হবে, 3 পাই প্লাস পাই সমান 4 পাই বাই 3, ঠিক আছে। তুমি দুইটাই লিখতে পারো, দুইটাই অ্যান্সার হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি এটাও লিখতে পারো, এটা লিখতে পারো, ঠিক আছে, বুঝে গেছে। সুতরাং নির্ণয় পোলার স্থানাঙ্ক, আমি আর লিখতেছি না, সুতরাং নির্ণয় পোলার স্থানাঙ্ক কি হবে, নির্ণয় পোলার স্থানাঙ্ক কি 2, 4 পাই বাই 3 অথবা 2, 240, ঠিক আছে, এটাও হবে, ঠিক আছে, একই কথা। তুমি এখানে 180 বসাও না, 180 বসালে আবার এটাই আস্তে আস্তে ঘুরে গেলে। ওকে আরেকটা সলভ করি আমরা। পোলার স্থানাঙ্কে গেল, আরেকটা করবো হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে আজকে কি আমাদের টপিক শেষ হয়ে যাবে। ওকে, এটা পোলার স্থানাঙ্ক বুঝে গেছে, আশা করি কোনো সমস্যা নাই, ঠিক আছে, সমস্যা থাকে তারপর বইলো, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা একটা কার্তেশীয় স্থানাঙ্ক করবো, তাহলে আমাদের কি স্থানাঙ্ক ব্যবস্থা ডান, আরেকটা করলে স্থানাঙ্ক ব্যবস্থা ডান। কার্তেশীয় স্থানাঙ্ক কই পাইছে, এটা তো খুব সুন্দর একটা অঙ্ক দিছে, কই আর আছে সুন্দর আছে। আচ্ছা এটা করি, কত 2 নাম্বার আমরা এখন কার্তেশীয় স্থানাঙ্ক করব, 2√2 135 ডিগ্রি, এটাকে কিসে কনভার্ট করব, কার্তেশীয় স্থানাঙ্কে আমরা কি করব, এটাকে প্রকাশ করব। তো কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ মানে কি, কিসের মাধ্যমে প্রকাশ, x y এর মাধ্যমে প্রকাশ। কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ মানে x y এর মাধ্যমে প্রকাশ, আর পোলার স্থানাঙ্কে প্রকাশ মানে r এবং থিটার মাধ্যমে প্রকাশ, ঠিক আছে। তো x এর মাধ্যমে প্রকাশ করব, তো x বের করার সূত্র কি, x r cos θ, r cos θ, ঠিক আছে। এখানে এখন বেসিক বুঝাবো না, এখন বেসিক বলবো না, এখন জাস্ট সূত্র করব, বেসিকের জন্য একটা ক্লাস নিব, ঠিক আছে। তো x বের করার সূত্র কি, r cos θ, r এর মান কত, আচ্ছা r এর মান হচ্ছে এটা হচ্ছে r এর মান, এটা হচ্ছে θ এর মান। তো r এর মান কত, 2√2, বা এগুলো পিচ্ছি, cos θ এর মান কত 135, তো ক্যালকুলেটর বসাই দাও মান, এগুলো পিচ্ছি পড়া, 2√2 ইনটু cos 135 -2, ঠিক আছে, ইয়েস, x এর মান কত আসছে -2, তারপর হচ্ছে y ইকুয়াল টু কি r sin θ, y ইকুয়াল টু কি r sin θ। এই y ইকুয়াল r sin θ কেন হইছে, x ইকুয়াল r cos θ কেন হইছে, এগুলো নিয়ে একটা, হ্যাঁ অবশ্যই একটা বেসিক ক্লাস হবে, ঠিক আছে, একটা বেসিক ক্লিয়ার ক্লাস দিয়ে দিব আমি, ঠিক আছে। বাট আমার এখন টার্গেট হচ্ছে কি ম্যাথ সলভিং, সেজন্য আমি ম্যাথ সলভ করাচ্ছি, এগুলো তার বেসিকটা তোমার ক্লিয়ার থাকলে ভালো হয়, আর না থাকলেও কি এগুলো কি না বোঝার কি আছে,
জাস্ট মনে রাখবা এক্স বের করার সূত্র কি আর cos থিটা আর এর মান আছে থিটা মান আছে বসাই দিবা। এগুলো বেসিক ছাড়াও কি যে কেউ চাইলে বোঝা সম্ভব, ঠিক আছে? তো আর sin থিটা আর এর মান কত 2√2 sin থিটা কত 135 ইজি 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 পানি বাদ 2√2 ইনটু sin 135 2। সুতরাং আমার কার্তেশীয় স্থানাঙ্ক xy সমান কত হবে -2 2। এটা হচ্ছে आंसर। বুঝে গেছে আমার স্থানাঙ্ক ব্যবস্থা? আর করাইতে হবে? আচ্ছা আরেকটা করাবো, খুব সুন্দর একটা জিএসটি আসছে রাজশাহী বোর্ড থেকে আসছে, আরেকটা করাবো হ্যাঁ আরেকটা করাবো। এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, খুব সুন্দর একটা ম্যাথ আছে, সেই জন্য এটা করাবো। আচ্ছা কতক্ষণ হয়েছে? 10 মিনিট হয়ে গেছে। আচ্ছা বাদ দাও, আশা বুঝে গেছে। আচ্ছা আরেকটা করে এটা একটু মানে করানো ভালো হবে আর কি মনে হচ্ছে আমার। সেটা হচ্ছে এই যে আর ইন্টু 1 প্লাস cos থিটা ইকুয়াল টু 2। ঠিক আমাকে কিসে প্রকাশ করতে বলতেছে? কার্তেশীয় সমীকরণে। কার্তেশীয় মানে কোথায়? x y এ প্রকাশ করতে বলতেছে। ওকে 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 তো আমাকে x এ প্রকাশ করতে হবে। গুণ করলে কি হয়? r প্লাস r cos থিটা ইকুয়াল টু 2। আর cos থিটা সমান আচ্ছা আর cos থিটা ইকুয়াল টু 2 মাইনাস r। আর cos থিটা সমান কি? x। আর cos থিটা সমান কি? x ইকুয়াল টু কি? r cos থিটা y ইকুয়াল টু r sin থিটা। তো এটা x হইছে 2 মাইনাস আর আর মানে কি রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা মানে কি এখানে কিছু একটা হবে সামথিং, তারপর প্লাস মাইনাস tan ইনভার্স y বাই x। ঠিক আছে? এইগুলো কি বসাচ্ছি, এগুলো কোনো না পারার কিছু নেই ভাই। তো আর এবার বসাও না, রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। উভয়কে বর্গ করে দাও। বর্গ করলে কি হয়? বর্গ করলে 2 মাইনাস রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। I minus b whole square সূত্র a স্কয়ার মাইনাস 2a I minus b whole square সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে? এইভাবে করবা। 4 মাইনাস 2 দুগুণ 4। আমাকে কিসের মাধ্যমে? ঠিক আছে হচ্ছে ও কিছু একটা ভুল হয়েছে মনে হয়। আইডিয়া বলো যে এটা প্যাচ লাগাইছি দাও। আমি ভুল করছি। আমি উল্টা করে দিচ্ছি। আমি আরটাকে নিব জানা, আমি অ্যাকচুয়ালি আরটাকে নিব জানা, আমি আর পাঁচটাকে নিব। আর মানে কি রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ঠিক আছে? আর cos মানে কি x ইকুয়াল টু 2। ঠিক আছে আমি ওটা আমি খেয়াল করে নিয়েছি। তো রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2 মাইনাস এক্স দিলে x। তারপর এটাকে বর্গ করলে কি হয়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বর্গ এখানে করে দিচ্ছি। স্কোয়ার মানে বিস্কির সূত্র কি? এ মাইনাস হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 2 দুগুণ 4 x প্লাস x স্কোয়ার প্লাস x মাইনাস x কাটাকাটি, তাহলে y স্কোয়ার প্লাস 4x মাইনাস 4 ইকুয়াল টু 0। ঠিক আছে এটাকে আবার এইভাবেও লেখা যায় চাইলে, সমস্যা এটাও হবে, এটাও রাইট হবে 4 মাইনাস 4x। চাইলে এভাবেও লিখতে পারো এটা লিখলে আনসার, এটাও লিখলেও আনসার। ঠিক আছে? বুঝে গেছে অনেক বড়, অনেক লেট হয়ে গেছে। ওকে ডান। আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা ডান, আমাদের টপিক একটা শেষ। ঠিক আছে? আমরা এখন মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। ওকে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। আচ্ছা কেন দুইটা করানো হয়েছে, বার করতে হবে না, গুরুত্বপূর্ণ দুইটা করাবো। হ্যাঁ, মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। এখন আমাদের টপিক হচ্ছে মধ্যবর্তী দূরত্ব নির্ণয়।
আচ্ছা, তো কি বলছে, একটা প্রশ্ন দিছে ওয়াই অক্ষ ও 7,2 থেকে, আমি একটু লিখবো প্রশ্ন। আচ্ছা আমি একটু লিখতেছি, দাঁড়াও ওয়াইট, আমি একটু প্রশ্ন লিখিনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোলা হয়ে গেছে। তো আমরা এই দুটো ম্যাচ সলভ করবো মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে, ঠিক আছে। এই দুইটা মধ্যবর্তী দূরত্ব টপিকে এই দুইটা ম্যাচ সলভ করবো, তাহলে হয়ে যাবে, তোমরা সব ম্যাচ করতে পারবা। আমরা প্রথমে 2 নাম্বারটা করবো, ঠিক আছে। 2 নাম্বারটা করবো, 2 নাম্বারটা করবো। কি বলছে, 4,5 এবং -2,-3 বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলতেছে। তো সুতরাং মধ্য দূরত্ব কি হবে, মধ্যবর্তী দূরত্ব, এটাকে যে কিছু একটা দিয়ে প্রকাশ করো, ডি দিয়ে প্রকাশ করলাম, ওভার অফ x2 - x1 তারপর হোল স্কয়ার প্লাস y2 - y1 তারপর হোল স্কয়ার, রুট ওভার অফ x2 মান কত, -2 তারপর হোল স্কয়ার, সরি x2 হচ্ছে কত, -2, x1 কত, x1 হচ্ছে -4, x1 হচ্ছে -4, ঠিক আছে। আমি একটু লিখে দিচ্ছি যাবো, কেউ যদি না বুঝো। এটা হচ্ছে x2 y2 x1 y1 তারপর হোল স্কয়ার প্লাস y2 কত, y2 হচ্ছে -3, y1 কত 5 তারপর হোল স্কয়ার সমান রুট ওভার অফ -2 -4 -6 -6 হোল স্কয়ার করলে 36 প্লাস -5 -3 -5 -8 -8 এর হোল স্কয়ার করলে 64 সমান রুট ওভার অফ কত হয় 4 6 10 এর 0 হাত আছে 1 3 6 9 10, তাহলে কত 10, বুঝছো 10 একক, ঠিক আছে। বুঝে গেছে আশা করি বুঝে গেছে। এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 একক, ঠিক আছে। এরপর আমরা 1 নাম্বারটা করবো। 1 নাম্বারটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষা আসছে সেটা দিয়ে আসবে, ক নাম্বার আসছে সেটা দিয়ে আসবে, এবং এটার মতো অনেক ম্যাথ আছে, ঠিক আছে। কি বলছে ওয়াই অক্ষ ও 7,2 থেকে 1,5 বিন্দুটির দূরত্ব সমান হলে দেখাও যে মানে এই মানটা বের করতে বলতেছে আর কি আমাকে। আচ্ছা, তো ওয়াই অক্ষ থেকে ও এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সমান, মানে ওয়াই অক্ষ থেকে এটার দূরত্ব যত, ওয়াই অক্ষ থেকে এটার দূরত্ব যত, এই অক্ষ থেকে এটার দূরত্ব একই। ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব যদি হয় 1, এই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব হবে 1, বুঝে গেছে, জাস্ট বললাম। তো ওয়াই অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব কত বল আমাকে, বল ওয়াই অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব কত হয়। আমি একটু চিত্র এঁকে দিই তাহলে ভালো হয়। মনে করি এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা তো ওয়াই অক্ষ তাই না। এই বিন্দুটা মনে করো কোথায় আছে, এখানে আছে 1,5 বিন্দুটা এখানে আছে, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এইখানে ওয়াই অক্ষ থেকে ধরলাম এটা একটা বিন্দু, ওয়াই অক্ষ যে এই বিন্দুটা, ঠিক আছে। তো এখান থেকে এই বিন্দুটার দূরত্ব, ওয়েট আর একটু ভালো করে বোঝাই, মধ্যরের বিন্দুটাকে আমি পি বিন্দু ধরলাম, পি এটা সমান কত 1,5, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত, একটু হিসাব করে দেখো না ভাই, এক্স না, এই যে এক্স না, ওই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত, এক্স হইলো না। বুঝে গেছে। তো এটা এটা এগুলো 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 মানুষ মনে রাখে। ওই অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব এক্স, ঠিক আছে। ওই অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব কি হয়, এক্স হয়, ঠিক আছে। তো ওই অক্ষ থেকে একটু লিখবা, ওই অক্ষ থেকে 1,5 বিন্দুটির দূরত্ব সমান মডুলাস অফ ভুজ। মডুলাস কেন দিছি, কারণ নেগেটিভ হইলে সেজন্য ওটা পজিটিভ করতে হবে, তাই না। কারণ ওই অক্ষ থেকে বিন্দুটা তো এদিকেও থাকতে পারে আবার এদিকেও থাকতে পারে, তো এদিকে থাকলে তো মাইনাস হবে, এদিকে থাকলে তো প্লাস হবে। তো এই জন্য প্লাস মাইনাস আসলে কি হবে, মাইনাস আসলে যেন প্লাস হয়ে যায় আর কি, কারণ মান নিয়ে কাজ করবো তো সেজন্য। তো ওই অক্ষ থেকে এই বিন্দুটির দূরত্ব কো মডুলাস অফ x, ঠিক আছে, বুঝে গেছে। এবার হচ্ছে কি 7,2 থেকে 1,5 বিন্দুটির দূরত্ব সমান রুট ওভার অফ x2 - x1 তারপর হোল স্কয়ার প্লাস y2 - y1 তারপর হোল স্কয়ার। আচ্ছা, এখানে x দিছি, তার এখানে x সমান কত, এখানে x সমান কত বলো, এখানে x সমান কত, এই যে এ না,
x সমান a না, বুঝছো? এটা হচ্ছে x, এটা হচ্ছে y, ঠিক আছে? x সমান হচ্ছে a, বুঝছো? তুমি বুঝছো? বুঝতে পারলাম আমি? y অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে x, এখন তো x এর মান কত? a, এখানে x এর মান হচ্ছে আরে ভাই দেখো আরেকটা বলতেছি, এর y অক্ষ এটা a, 5 বিন্দুটা, তো এই বিন্দুটা এখানে, এটা কেমন আসছে এখানে? এই 1 দূরত্ব অতিক্রম করছে, 5 উঠছে, ভাই বুঝতেছো? এটা 1 দূরত্ব অতিক্রম করছে x অক্ষ বরাবর এবং y অক্ষ 5 দূরত্ব অতিক্রম করে এই বিন্দুটা হয়েছে, তো সেখান থেকে এই বিন্দুটার দূরত্ব মানে a না, এটাও a হবে না, এটা a হলে এটা a হবে না, বুঝছো এখন? তো কি y অক্ষ থেকে কোন বিন্দু দূরত্ব হয় x এবং এখানে x এর মান কত? a। আশা করি বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। কত হবে এটা বের করো, রুট ওভার অফ x2 এর মান, x2 মান কত? এটা তো x2 মান হচ্ছে a মাইনাস 7 তারপর হোল স্কয়ার প্লাস y2 কত? y2 হচ্ছে 5 মাইনাস y1 হচ্ছে 2 তারপর হোল স্কয়ার, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো প্রশ্ন মতে কি, আচ্ছা আমি লেখা পুরো জায়গা নাই যে, প্রশ্ন মতে এ কি বলছে, ওই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব যত, এইটা থেকে এই বিন্দুর দূরত্ব যত, দুটোটা কি সমান, দুটোটা সমান, দুইটাই সমান, ঠিক আছে? এই দুইটাই সমান, দুইটা কি সমান সমান, বুঝছো নি? বুঝছো নি? তো কি হবে প্রশ্ন মতে এটা সমান ওইটা, প্রশ্ন মতে এটা সমান কি হবে? ওইটা হবে। তাহলে a মাইনাস 7 তারপরে স্কোয়ার প্লাস 5 মাইনাস 2 মানে কত? 5 মাইনাস 2 মানে কত? 3 বাই স্কোয়ার করলে কত হয়? 9, 3 বাই স্কোয়ার করলে 9 রুট ওভার অফ, এখানে আজকে আর এখানে সূত্র বসাই দিন, আমি a প্লাস b হোল স্কয়ার সূত্র বসাই দিই, প্রথমত a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার স্কয়ার মাইনাস 2ab প্লাস 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 b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস কত? 3 9 সমান কত? a, সমান কত? a, সমান কত হবে? a হবে, ঠিক আছে? সমান কত হবে? এটা সমান কত? a, ঠিক আছে। আরে দেখো 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 বাদ দাও, প্রশ্ন মতে কত? রুট ওভার অফ a মাইনাস 7 তারপর হোল স্কয়ার প্লাস 5 মাইনাস 2 তারপর হোল স্কয়ার ইকুয়াল টু a, ইকুয়াল টু a, ঠিক আছে? এখন উভয় পক্ষে বর্গ করে দাও, বর্গ করে দিলে কি হয়? a মাইনাস 7 হোল স্কয়ার প্লাস 5 মাইনাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, ঠিক আছে? করাইতে হবে, হ্যাঁ ভালো লাগছে না এগুলো, গুড। a মাইনাস বলতে সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 9 ইকুয়াল টু a স্কয়ার। আমার এই মানটা বের করতে হবে, এ প্লাস এ মাইনাসে কাটাকাটি গেল, এটা জিনিসটা মাইনাস হবে, তারপর হচ্ছে 749 49 যোগ 9, 749 যোগ 9 58 58 এটা দিয়ে গেলে তাহলে 7 গুণ 14 ভাগ 14 4.14 4.14 29 ডিভাইড বাই 7, ঠিক আছে? মিলছে। তো কত হয়? a ইকুয়াল টু কত হয়? 58 ডিভাইড বাই 7 দুগুণে 14, তো 2 দিয়ে ভাগ করলে কত? 29 ডিভাইড বাই 7, 2 দিয়ে ভাগ করলে 58 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 58 ডিভাইড বাই 2 29, ঠিক আছে? সুতরাং কি শুট, ভাই বুঝছো বুঝে গেছে, হ্যাঁ এই আর কি, ঠিক আছে? এর সময় দেখানো হলো। তো এটা হচ্ছে আমার কি এই টপিকের, দেখুন নেক্সট টপিক আসবে, হ্যাঁ এই নেক্সট টপিকে আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করবো, ম্যাথ সলভ করবো। এই ব্যাপারে আমরা কি স্টুডেন্ট যতটা টপিক আছে সব টপিকে ম্যাথ কভার করার চেষ্টা করবো, ঠিক আছে? বুঝে গেছে? ইজি রে, ঠিক আছে? আমি একটু তাড়াহুড়া করতে হয়েছে, একটু ভুল হয়েছিল, ঠিক আছে? তো ইজি, ঠিক আছে? এগুলো ইজি, জাস্ট প্র্যাকটিস করলে হয়ে যাবে। আমি আর বলতেছি না, ঠিক আছে? আর সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাইও, ওকে? টাটা, বাই বাই।